নিয়মিত ওয়ার্ড ক্লাস না হওয়ায় সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে দ্রুত কার্যক্রম চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের পাশাপাশি দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আজ থেকে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় আন্দোলনরত সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। হামলা চালানো হলো, তা আমরা চাচ্ছি আমরা আমাদের বাংলাদেশের সকল ধরনের সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করার জন্য এবং এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে কর্মসূচি দেওয়ার জন্য। এবং আমরা অলরেডি আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি। এই দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের মেডিকেল কলেজের একাডেমিক সকল প্রকার একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করলাম। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, সুনামগঞ্জ মেডিকেলের আন্দোলনরত শিক্ষার্থীরা আজ কি কি কর্মসূচি পালন করছেন জানাবেন বিস্তারিত। ধন্যবাদ মার্ফি। যেমনটা শুনছিলেন মেডিকেলের শিক্ষার্থীরা যেমনটা বলছিলেন, পরবর্তী আমরা আগের যে সংবাদে জানিয়েছিলাম যেমনটা বলছেন যে গত 15 তারিখে তারা এই মেডিকেল কলেজের পাশে যে হাসপাতাল চালু হওয়ার কথা সেটির দাবিতে তারা দীর্ঘদিন ধরে কথা বলে আসছিলেন এবং গত 15 তারিখে তারা আন্দোলন করে আসছিলেন। এর আগে তারা একদিন সড়ক অবরোধ করেছিলেন, গতকালকে সড়ক অবরোধ করেছিলেন, কিন্তু গতকাল সড়ক অবরোধ করার পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। শিক্ষার্থীরা অভিযোগ করছেন আইনশৃঙ্খলা বাহিনী যখন তাদেরকে সরিয়ে দেয় সেখানে বল প্রয়োগ করা হয় এবং তাদেরকে আসলে মারপিট করা হয়, তাদের অনেকে আহত হয়েছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গতকালকে আমাদেরকে তেমনটা জানিয়েছেন তারা জনস্বার্থে এলাকার স্বার্থে রাস্তাটি পরিষ্কার করেছিলেন, তাদেরকে অনুরোধ করে বলেছিলেন যাতে মানুষের দুর্ভোগ না হয়। আমরা আজকে সকালে এবং দুপুরের সংবাদে আমরা যেমনটা বলেছিলাম এবং দেখিয়েছি যে আজকেও তারা এই কর্মসূচি পালন করছেন। গত 15 তারিখ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজে তারা অনির্দিষ্টকালের ক্লাস পর্যন্ত কর্মসূচি পালন করে আসছে। এছাড়া গতকালকে তাদের উপরে আক্রমণ হওয়ার কারণে বিশেষ করে তারা যে অভিযুক্ত হয়েছে তাদেরকে মারপিট করার কারণে তারা গতকালকে সন্ধ্যাটা কর্মসূচি ঘোষণা করেছেন যে এই কর্মসূচি তাদের দাবি দাবা পূরণ হওয়ার আগ পর্যন্ত তারা এই মেডিকেল কলেজের প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছেন, শাটডাউন ঘোষণা করেছেন। এবং আজকে আমরা যেমনটা দুপুরে দেখতে পেয়েছি তাদের শিক্ষার্থীদের সাথে কলেজের শিক্ষক এবং অধ্যক্ষরাও ছিলেন, তারাও দুঃখ প্রকাশ করছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের যেটা বক্তব্য ছিল যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের শিক্ষার্থীদের উপর অমানবিকভাবে মারধর করেছেন, তারা বিচার চেয়েছেন। আমরা কিছুক্ষণ আগে মেডিকেলের শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, আমাদেরকে যেমনটা তারা জানিয়েছেন যে তারা আজকে রাতে আবার নতুন করে কর্মসূচি ঘোষণা করবেন। আর একটু তথ্য জানিয়ে রাখতে চাই, এসব আন্দোলন এবং কর্মসূচির কারণে বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তরের বিষয়টি নজরে এসেছে। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আগামীকালকে হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাদের সাথে কথা বলতে পারেন এই হাসপাতাল চালুর বিষয়ে। তবে সুনামগঞ্জ মেডিকেল কলেজের যে অধ্যক্ষ আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তারা আশাবাদী হয়তো আগামী ডিসেম্বরের আগেই মেডিকেল কলেজের পাশে যে হাসপাতালটি রয়েছে সেটি চালু হবে। এতে শিক্ষার্থীরা যেমনটা বলছেন যে মেডিকেল কলেজের পাশে যদি হাসপাতালের যে ওয়ার্ড সেবা তারা যদি বিশেষ করে ব্যবহারিক ক্লাস না করতে পারেন তাহলে তাদের জন্য সমস্যা হয়। বিশেষ করে সুনামগঞ্জ শহরের প্রায় 14 কিলোমিটার দূরে গিয়ে তারা এই ক্লাস করতে হয়, এছাড়া যাতায়াতের জন্য কোনো যানবাহন নেই। তাই তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। তারা যেমনটা বলছেন যে তারা যদি এই কর্মসূচি তারা ক্লাস পর্যন্ত কর্মসূচি সেটা নিয়মিত করে যাবেন যদি সরকার থেকে সুনির্দিষ্ট রুট ঘোষণা না করা হয়। তারা আশা করছেন। ধন্যবাদ আপনাকে।